হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব পাইথনের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে লিস্ট। তো লিস্ট মূলত কি? লিস্ট হচ্ছে আমাদের ডাটাগুলোকে আমরা যদি সারিবদ্ধভাবে স্টোর করতে চাই, সেটা আমরা লিস্ট বলি। আপনারা যদি কেউ সি করে থাকেন আগে, আপনারা অ্যারে করছেন, তাই না? এটা অনেকটা ঠিক অ্যারের মতোই। তো আমরা যদি দেখি যে লিস্ট কিভাবে লিখতে হয়, লিস্ট হচ্ছে প্রথমে ভেরিয়েবলের নাম লিখতে হয়, তারপর হচ্ছে যেই ডাটাগুলোকে আমরা স্টোর করব সেগুলোকে আমাদের দ্বিতীয় বন্ধনীর ভিতর সারিবদ্ধভাবে কমা দিয়ে দিয়ে লিখতে হয়। মানে প্রথমে থাকবে আমাদের ভ্যারিয়েবল ভ্যারিয়েবল নেম ভ্যারিয়েবল নেম থাকবে, তারপর হচ্ছে এখানে থাকবে আমাদের দ্বিতীয় বন্ধনীর ভিতর আমাদের হচ্ছে ভ্যালু এভাবে হচ্ছে ভ্যালুগুলো কী হবে, স্টোর করা থাকবে। মানে মূলত আমাদের স্ট্রাকচারটা হচ্ছে এমন। ওকে, সো আমরা যদি এটা দেখি যে আমাদের প্রথমে ভ্যারিয়েবল নেম দিতে হবে, তো আমরা ভ্যারিয়েবল নেম দিতে পারি হচ্ছে সাপোজ লিস্ট দিলাম। ওকে, দেন হচ্ছে ইকুয়ালস চিহ্ন দিতে হবে। এরপর হচ্ছে আমাদেরকে দ্বিতীয় বন্ধনী দিতে হবে, এর ভিতর আমাদেরকে ভ্যালুগুলো কমা দিয়ে দিয়ে লিখতে হবে। তো আমরা দিলাম যে 1 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 6, তারপর 7, তো এইভাবে দিলাম। তারপর হচ্ছে আবার 2, তারপর হচ্ছে আবার 4 দিলাম, তারপর 6 দিলাম। এরপর আমরা নামও দিতে পারি চাইলে। এ কমা দিয়ে আমরা হচ্ছে জাস্ট আমাদেরকে দিতে হবে কি, আমাদেরকে সিঙ্গেল কোট অথবা ডাবল কোট দিয়ে আমাদেরকে লিখতে হবে। আমরা সাপোজ লিখলাম যে যে করিম, তারপর হচ্ছে রহিম রহিম এভাবে আমরা এগুলো দিতে পারি। ওকে, তো এইটা হচ্ছে মূলত কি, পাইথনে একটা লিস্ট ডিক্লেয়ার করা। ওকে, এবং মানগুলোকে অ্যাসাইন করা। এখন আমরা এগুলো যদি দেখতে চাই, তাহলে আমাদের কী করতে হবে? আমরা সিম্পল জানি কোনো কিছু প্রিন্ট করতে হলে আমাদেরকে লিখতে হয় প্রিন্ট, তারপর হচ্ছে আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, এরপর হচ্ছে যাকে প্রিন্ট করতে চাই সেই ভ্যারিয়েবলের নেম দিতে হয়। আমরা হচ্ছে লিস্টটাকে প্রিন্ট করতে চাই, তাই না? তো আমরা দিব যে লিস্ট। তো এখন আমরা যদি প্রিন্ট করে দেখতে চাই, আমরা জাস্ট রান বাটনে ক্লিক করবো। তো আমরা দেখতেছি যে আমাদের লিস্টে এই বিষয়গুলো আছে, যে 1 2 6 এভাবে হচ্ছে এর নামগুলো সহ আছে। ওকে, দুইটা স্ট্রিং আছে আর কিছু হচ্ছে ইন্টিজার টাইপ ডাটা আছে। আচ্ছা, তো এইটা হচ্ছে মূলত আমাদের লিস্ট। কিভাবে আমরা লিস্টের ভ্যালুগুলোকে অ্যাসাইন করব এবং হচ্ছে কিভাবে সেটাকে আমরা প্রিন্ট করব। পরবর্তীতে আমরা প্রত্যেকটা ভ্যালুকে আমরা হচ্ছে রিচ করব ফর লুপ দিয়ে, সেটা আমরা পরে দেখব। আচ্ছা, সো যখন আমরা সেটা লুপ করব তখন দেখব। এখন আমরা এখানে কি করতে পারি? এখন এখানে এই লিস্টের কিছু বিল্ট ইন ফাংশন আছে, কিছু বিল্ট ইন মেথড আছে, সেগুলো আমরা দেখব, সেগুলো হচ্ছে কিভাবে করে। তো এখানে আমরা যদি জাস্ট একটা, এখানে অনেকগুলো আছে, যেমন হচ্ছে কাউন্ট আছে, অ্যাপেন্ড আছে, কপি আছে, ক্লিয়ার আছে, আর অনেকগুলো আছে। আমরা সাপোজ প্রথমে আপনারা হচ্ছে গুগল করলে পাইথনের যে ডকুমেন্টেশন আছে সেখানে হচ্ছে আমরা লিস্ট যদি পড়েন, তো লিস্ট ডকুমেন্টেশন আপনার হচ্ছে এই লিস্টের এই যে মেথডগুলো, সেগুলো আপনার বিল্ট ইন মেথডগুলো পেয়ে যাবেন। তো আমরা এখানে কয়েকটা দেখি। তো প্রথমে আমরা কি করতে হবে, যে লিখতে হবে যে ওই লিস্টের নাম। তো আমাদের এই লিস্টের নাম আমরা লিস্টে দিয়েছি, তো আমরা দিব যে লিস্ট, তারপর ডট দিয়ে আমাদের এখানে অনেকগুলো দেখতেছেন মেথড আসছে, তাই না? যে অ্যাপেন্ড, ক্লিয়ার, কপি, তারপর হচ্ছে কাউন্ট, ইন্ডেক্স, তারপর ইনসার্ট, অনেকগুলো আসছে, তাই না? আচ্ছা, তো আমরা অল্প কয়েকটা দেখবো। আমরা যদি লিস্টে কোনো কিছু অ্যাপেন্ড করতে চাই, কোনো ভ্যালুকে অ্যাসাইন করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে দিতে হবে কি, যে লিস্ট মানে হচ্ছে ওই লিস্টের নাম ডট অ্যাপেন্ড। অ্যাপেন্ড দিয়ে আমাদেরকে হচ্ছে প্রথম বন্ধনী দিয়ে আমরা কাকে অ্যাপেন্ড করতে চাই ওই ভ্যালুটা আমাদেরকে দিতে হবে। আমরা সাপোজ হচ্ছে 100কে অ্যাপেন্ড করবো। ওকে, তো অ্যাপেন্ড করলে কী হবে, এটা একদম সবার শেষে গিয়ে সেটা প্রিন্ট হয়ে যাবে। আমরা যদি এখন এটা প্রিন্ট করে দেখি, আমরা যদি এখন লিস্ট করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের সবার শেষে কিন্তু আমাদের রহিম ছিল আগে, তাই না? এই যে রহিম আছে। এখন আমাদের সবার শেষে হচ্ছে 100 অ্যাড হয়ে যাবে। যে সবার শেষে এখন কি হয়েছে, যে সবার শেষে আমাদের 100 অ্যাড হয়ে গেছে, তাই 100 অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে মূলত কি, এটা হচ্ছে অ্যাপেন্ড করা। এছাড়াও আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে সাপোজ লিস্ট আমরা হচ্ছে যে ক্লিয়ার করে ফেলতে পারি। আমরা যদি ক্লিয়ার করি তাহলে হচ্ছে আমাদের লিস্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে, এখানে আর কোনো ভ্যালু থাকবে না। সাপোজ আমরা যদি ক্লিয়ার দিয়ে জাস্ট কল করতে, এখন যদি আমরা প্রিন্ট করতে চাই লিস্টটাকে, আমাদের একটা জাস্ট এমটি একটা লিস্ট দিবে, অর্থাৎ আমাদের লিস্টের ভিতর কোনো কিছু থাকবে না। আমরা যদি দেখি যে আমাদের লিস্টের ভিতর আর কোনো কিছু নাই। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ক্লিয়ারটা। এরপরে আমরা আরেকটা দেখতে পারি যে লিস্ট ডট, আমরা দেখতে পারি কপি। জাস্ট এটা কি করা, লিস্টের ভ্যালুগুলোকে কপি করে অন্য একটা ভ্যারিয়েবলের ভিতর আমরা রাখতে পারি, তাই না? সাপোজ আমরা দেখি যে আমাদের লিস্টের ভিতর আমরা এই লিস্টটাকে কপি করে রাখছি। এখন যদি আমরা লিস্ট 2টাকে প্রিন্ট করতে চাই, খেয়াল রাখবেন আমরা কিন্তু 1কে প্রিন্ট করতেছি না, আমরা হচ্ছে আগেরগুলো সাপোজ কমেন্ট করে দিচ্ছি। যে এটাকেও কমেন্ট করে ফেললাম, এইটাকে হচ্ছে কমেন্ট করছি, তারপর হচ্ছে এই লিস্টটাকেও কমেন্ট করছি। ওকে, সো আমরা কিন্তু এখন লিস্টের কোনো কিছু প্রিন্ট করতেছি না, আমরা হচ্ছে লিস্ট 2কে প্রিন্ট করতে চাই। তাহলে আমরা দেখতে পাবো সেম আউটপুট যেটা আমাদের লিস্টে ছিল, ঠিক সেটাই আসবে। কারণ হচ্ছে কি, কারণ আমরা লিস্ট 2 এর ভিতর যে লিস্ট যেটা ছিল সেটাকে আমরা কপি করে ফেলছি। তাহলে আমরা যদি এখন প্রিন্ট করতে চাই আমাদের লিস্ট 2কে, তাহলে আমরা কি দেখতে পাবো, সেম আগের বিষয়গুলো দেখবো, কারণ আমরা কপি করে লিস্ট 2 এর ভিতর সেগুলোকে রেখে ফেলছি। তাহলে হচ্ছে এই যে কপি করছি আমরা। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা জিনিস করতে পারি আমরা কি, আমরা হচ্ছে লিস্ট
ডট আর কি করতে পারি, কাউন্ট করতে পারি, অর্থাৎ একটা সংখ্যা কতবার আছে সেটা আমরা কাউন্ট করতে পারি। তো আমরা এখানে বললাম যে আমাদের ওকে আমাদের হচ্ছে এখানে কত ছিল 6, এখানে ডাবল সংখ্যা কত আছে, আমরা সাপোজ এখানে ডাবল কয়েকটা দিই, এখানে হচ্ছে 2কে 2, তারপর হচ্ছে আবার 2 দিই, মানে ডাবল কতটা 2 কতবার আছে এটা কাউন্ট করবো আর কি। আচ্ছা, তো আমরা যদি কাউন্ট করি 2 কতবার আছে এটা দেখতে চাই, তাহলে আমাদেরকে কী করতে হবে, প্রিন্ট করতে হবে, আমরা কাউন্ট করবো 2 কতবার আছে। তাহলে আমাদেরকে কী করতে হবে, এখানে এখানে জাস্ট প্রিন্ট করতে হবে এই যে লিস্ট কাউন্টটা, আমরা প্রিন্ট করবো লিস্ট কাউন্ট 2, মানে জাস্ট 2 কতবার আছে আমাদেরকে দিবে, তার মানে আমাদের 2 কতবার আসা উচিত, 1বার 2বার 3বার, তাহলে 3বার আছে, তা আমাদের আউটপুট আসা উচিত 3। এই যে আমাদের আউটপুট আসছে কত, 3, যে আমাদের 2টা 3বার আছে। এছাড়াও আমরা অনেকগুলো করতে পারি, এগুলো আপনারা হচ্ছে নিজেরা দেখে নেবেন, এগুলো হচ্ছে খুবই সহজ বিষয়, আপনারা নিজেরা ইমপ্লিমেন্ট করলে বুঝতে পারবেন। তো এখানে আর কি আছে, আর আছে হচ্ছে লিস্ট ডট, আর কি করতে পারি আমরা ইন্ডেক্স, যে কোনো ভ্যালুর আমরা ইন্ডেক্সটা চাই। সাপোজ আমরা হচ্ছে বলতে চাই যে আমাদের করিমটার ইন্ডেক্স কত, তো আমরা বলবো যে করিমের ইন্ডেক্স কত, এটা প্রিন্ট দিতে হবে। আমরা বলবো যে প্রিন্ট, আমরা করিমের ইন্ডেক্সটাকে জানতে চাই। তো করিম ইন্ডেক্স তো আমাদের ইন্ডেক্স কিন্তু 0 থেকে শুরু হয়, তাহলে 0, 1, 2 বা 4 যত হয় আমরা দেখি যে করিম ইন্ডেক্স বলতেছে 9, অর্থাৎ এভাবে শুরু হলে আমরা 9 নম্বরে গিয়ে হচ্ছে 0 থেকে 9 নম্বরে আমরা করিমের ইন্ডেক্সটাকে পাচ্ছি। এইটা হচ্ছে একটা বিষয়। তারপরে আরও অনেকগুলো আছে আপনারা দেখতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে আর কি আছে, রিমুভ আছে। রিমুভ করলে আমরা কী হবে, রিমুভ আমরা কোনটাকে করতে চাই, আমরা সাপোজ হচ্ছে করিমটাকে রিমুভ করে ফেলতে চাই, করিম এটাকে আমরা রিমুভ করে ফেলছি। ওকে, এখন আমরা যদি লিস্টটাকে প্রিন্ট করতে চাই, আমরা যদি লিস্টটাকে প্রিন্ট করি, এখন কিন্তু আমরা ওই যে করিমটাকে আর পাবো না, এই যে এখানে করিম ছিল না সেটাকে আমরা আর পাবো না। যদি প্রিন্ট করি যে আমাদের এই যে করিমটা চলে গেছে, শুধুমাত্র রহিম আছে। তো এগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন, এগুলো খুবই সহজ বিষয়, আপনারা হচ্ছে নিজেরা ইমপ্লিমেন্ট করলে সেটা বুঝতে পারবেন। তো আশা করি লিস্ট সম্পর্কে আপনাদের ওভারঅল একটা ধারণা হয়েছে, আপনারা নিজেরা প্র্যাকটিস করলে এটা খুব সহজে বুঝতে পারবেন।